মসজিদে প্রতি বছরের ন্যায় এবছর পবিত্র মেরাজুন নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মহতি মাহফিলের সমবেত ওলামায়ে কেরাম ওলামায়ে ইসলাম বিশেষত আমাদের অন্তরজা মসজিদের সুযোগ্য পেশ ইমাম বিশিষ্ট আলেম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লাহ তাআলা মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন আল কাদেরী মুতাজিল্লাহুল আলী সম্মানীয় মুরব্বিগণ যুবক ভাইরা মুসলিমবৃন্দ ছোট্ট সোনামণিরা সর্বস্তরের মুমিন মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে পবিত্র লাইলাতুল মেরাজ বলেন কোন রাত? লাইলাতুল মেরাজ, মেরাজের রাত। যদি আমরা মুসলমানদের অনেকে এই বিষয়ে গাফিল অমনোযোগী, অন্তর আপনারা যারা সচেতন, নবীজি প্রেম ভালোবাসা অন্তরে রাখেন, ইসলামী দিবসগুলো নিয়ে জ্ঞান রাখেন, পবিত্র মেরাজুন নবীকে সম্মান করেছেন, মর্যাদা দিয়েছেন, মেরাজুন নবীকে পালন করার চেষ্টা করেছেন। এই মেরাজুন নবী হচ্ছে ঈমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠতম একটা নিয়ামত। আর যারা বলে সুবহানাল্লাহ, আমরা আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতটা পেয়েছি। প্রিয় নবী হায়াতুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই মেরাজুন নবীকে যারা মানবে, বিশ্বাস করবে, অ্যানালাইসিস করবে, গবেষণা করবে, তাদের ঈমান বাড়বে, আমল বাড়বে, নবীর সুপারিশ নিশ্চিত হবে। যারা বলুন সুবহানাল্লাহ। শুরুতে আমি একটা কথা বলি, আজকে যে লাইলাতুল মেরাজ আমরা মানি এবং পালন করি, ঠিক না? 26 দিবাগত রাত, 27 তারিখের রাত, রজব মাসের 26 দিবাগত রাত, 27 তারিখের রাত, এই রাতকে আমরা মেরাজুন নবী হিসেবে মানি এবং পালন করি। এই জায়গায় কিন্তু একটা প্রশ্ন উত্থাপিত হয়, অনেক প্রশ্ন আনে, আসলে মেরাজ কি আজকে রাতে হয়েছে নাকি অন্য রাতে? 26 দিবাগত রাত নাকি অন্য রাত? এই প্রশ্ন কিন্তু সমাজে, দেশে, জ্ঞানী পরিমাণের মাঝে চলমান। তবে একটা কথা খেয়াল রাখবেন, আরবে আজমে ঐতিহাসিক বিবেচনায়, কোরআন সুন্নাহ গবেষণায়, সাহাবায়ে কেরামের বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবীর মেরাজ সংঘটিত হয়েছে রজব মাসের 26 দিবাগত রাত, 27 তারিখের রাত। সুবহানাল্লাহ। 31 জন সাহাবী মেরাজুন নবী বর্ণনা করেছেন। কতজন? 31 জন সাহাবী মেরাজুন নবী বয়ান দিয়েছেন। তার মধ্যে অনেক সাহাবী বলেছেন এই মেরাজুন নবী সংঘটিত হয়েছে আজকের রাতে, 27 তারিখের রাতে। আল্লাহু আকবার। এবং আমাদের বিশ্বের স্বনামধন্য মুহাদ্দিসিনে কেরাম ওনারা এই মতের উপর ঐকমত পোষণ করেছেন যে মেরাজুন নবী হয়েছে 27 তারিখের রাত, রজব মাসের শেষ হওয়ার 3 দিন আগে। কয়দিন আগে? আর বাকিনা মিন তারাতা, 3 দিন আগে। অর্থাৎ যদি মাসের 3 দিন আগে হয় তাহলে কয় তারিখ হয়? 27 তারিখের রাত হয়। এখন আসেন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ঐতিহাসিকগণ বলেছেন আজকে রাতে মেরাজুন নবী। তবে হ্যাঁ, অনেকে বলেছেন 12 রবিউল আউয়াল মেরাজুন নবী হয়েছে, এটাও মত আছে। তার মধ্যে বিশ্বস্ততা, গ্রহণযোগ্যতা এবং দীর্ঘদিন 1000 বছর আগে থেকে আজ পর্যন্ত প্রচলিত, বিশ্বস্ত, ডকুমেন্টালি প্রমাণিত দিবস হচ্ছে 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখের রাত, তথা আজকের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কাকড়াছড়ি কেন্দ্রীয় শাহজাহান মসজিদ মুসল্লিবৃন্দ, অন্তর মসজিদ যারা পরিচালনা করেন, আপনারা এখানকার দায়িত্বশীল সবাই মেরাজুন নবীকে সম্মান করেছেন, তাজিম করেছেন। মেরাজুন নবী পালিত হচ্ছে, এর দ্বারা প্রমাণ হচ্ছে এই মেরাজুন নবীর বরকত, ফজিলত, সম্মান আমরা সবাই পেতে চাই। আল্লাহ আমাদের নসিব করুক, আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
জোরে বলেন কে? মেরাজের নবী আপনি যুক্তি দিয়ে ব্রেন দিয়ে বুঝতে না পারলো, অন্তরের চোখ দিয়ে কলম দিয়ে বিশ্বাস করতে, ইমানের চোখ দিয়ে দেখতে হবে, ইমানি চেতনা দিয়ে বিশ্বাস করতে হবে। কারণ এই মেরাজ হচ্ছে নবীর অগণিত অসংখ্য মুআজিজার মধ্যে শ্রেষ্ঠতম মুআজিজা। আল্লাহু আকবার। অসংখ্য মুআজিজার মধ্যে শ্রেষ্ঠতম মুআজিজা এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজুন নবীর ক্ষমতা নয়, ক্ষমতা কার? এই মেরাজ সংগঠিত করেছেন কে? তাহলে মেরাজকে মানলে কাকে মানা হয়? মেরাজকে অস্বীকার করলে কাকে অস্বীকার করা হয়? মেরাজুন নবী যদি আল্লাহর কুদরত প্রকাশ পায়, মেরাজুন নবী আল্লাহর আয়াত নিদর্শনগুলো নবীজিকে আল্লাহ দেখিয়েছেন প্রমাণিত হয়, তাহলে এই কুদরত কার? আল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। যেখানে সৃষ্টির কেউ যেতে পারে না, দুনিয়ার কোন মানুষ যেতে পারে না, কোন বিজ্ঞান যেতে পারে না, কোন বৈজ্ঞানিকের পক্ষে যাওয়া সম্ভব নয়। সপ্ত আসমান ভেদ করে লামকান যেতে পারে একজন সৃষ্টি, ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাক্ষাৎ দিয়েছেন। নবীজির মেরাজ কতবার হয়েছে জানেন? মেরাজ নবী কতবার হয়েছে? একবার দুইবার নয়, 34 বার মেরাজ হয়েছে। আল্লাহু আকবার। কতবার? 34 বার মেরাজ হয়েছে। মুহাদ্দিসরা কেরাম প্রমাণ করেছেন 34 বারের মধ্যে 33 বার হয়েছে স্বপ্নে। 33 বার? 33 বার স্বপ্নে। ওয়া ওয়াহিদাতান ফিল ইয়াকসা, একবার মেরাজ হয়েছে সরাসরি সশরীরে লামকানে একবার। সুবহানাল্লাহ। তারপর কতবার হলো? 33 বার স্বপ্নে, একবার সরাসরি। মোট কতবার হলো? 34 বার। আবার অনেকে রওয়ায়াত করেছেন এভাবে, মেরাজ নবী 34 বার হয়েছে, 11 বার হয়েছে স্বপ্নে। কতবার? 11 বার হয়েছে নামাজে। কতবার হলো? বাকি 11 বার হয়েছে হাঁটা চলায়, চলাফেরায়। বাকি একবার হয়েছে আজকের তারিখে সশরীরে লামকানে। তাহলে কতবার হলো? 34 বার। এখন যারা মেরাজ নবীকে একবার দুইবার গণনা করে, অথচ বাস্তব প্রমাণ হচ্ছে মেরাজ নবী হইতে 34 বার, 33 বার স্বপ্নে, একবার বাস্তবে। আসলে আল্লাহ নবীকে কতবার দেখা দিয়েছেন এক আল্লাহ জানে আর রাসূল জানে। এক আল্লাহ জানে আর নবীজি জানে, আর কেউ জানে। এটা হচ্ছে ঐতিহাসিকদের বর্ণনা, মুহাদ্দিসরা কেরামের বর্ণনা। এই বর্ণনার বাইরেও আল্লাহ নবীকে দিদার দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করবেন, মেরাজ নবীকে অস্বীকার করলে কি হবে? অস্বীকার করা যাবে কিনা, মানতে হবে কিনা, বিশ্বাস করতে হবে কিনা? বিশ্বাস করা কি ফরজ? একটা প্রশ্ন আসে না? বিশ্বাস করা কি ফরজ নাকি না করলে কোনো অসুবিধা হবে? এই বিষয়টা যদি জানতে হয় একটু খেয়াল করেন। মেরাজ নবীকে বিশ্বাস কেন করবেন? মেরাজ নবীর 3টা বর্ণনা। কয়টা বর্ণনা? 3 প্রকারের বর্ণনা। কয় প্রকার? এক প্রকারের মেরাজের বর্ণনা পবিত্র কোরআনুল কারীম দ্বারা প্রমাণ। কি দ্বারা? কোরআনুল কারীম দ্বারা প্রমাণ। সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত দ্বারা প্রমাণ। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে সামগ্রিক মেরাজ নবী বলা হয়। এই মেরাজটা কোরআন দ্বারা প্রমাণ, এটাকে বিশ্বাস করা ফরজ। সুবহানাল্লাহ। এটাকে বিশ্বাস করা ফরজ। ওয়া ইউগফার জাহিলুহা, আর যিনি অস্বীকার করবেন তিনি কাফের হয়ে যাবেন। খেয়াল করেন, মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস রাতের অল্প সময়ে যাওয়া, আল্লাহ নিয়ে গিয়েছেন, এটা বিশ্বাস করা হচ্ছে কি ফরজ। এটাকে অস্বীকার করলে কি হবে? বেঈমান হয়ে যাবে, ঈমান আনা হয়ে যাবে, নতুন কলমা পড়তে হবে। একটা দাম, যেহেতু এটা কোরআন দ্বারা প্রমাণ। কি দ্বারা? কোরআন দ্বারা যেটা প্রমাণ হয় ওটাকে অস্বীকার
কোনো সুযোগ নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। 2 নম্বর, মেরাজুন নবীর কতগুলো রওয়ায়াত আছে যেগুলো বাইতুল মুকাদ্দাস থেকে সিদ্ধাতুল মুনতাহা সহ লামোগান পর্যন্ত কতগুলো রওয়ায়াত আছে হাদিসে মশহুর দ্বারা প্রমাণ। কি দ্বারা? হাদিসে মশহুর দ্বারা প্রমাণ। ওই রওয়ায়াতগুলোকে অস্বীকার করলে তিনি ফাসিক হবেন। কি হবেন? ফাসিক হবেন, বেদাতি হবেন। ফাসিক হবেন এবং কি হবেন? বেদাতি হবেন। তাহলে মেরাজুন নবীর যে বর্ণনা হাদিসে মশহুর দ্বারা প্রমাণিত, ওটাকে অস্বীকার করলে ফাসিক হয়ে যাবে, গুনাহগার হবে, বেদাতি হবে, তা অস্বীকার করা যাবে না। 3 নাম্বার, মেরাজুন নবীর কতগুলো ঘটনা আছে না? ঘটনা, ওই ঘটনাগুলো হাদিস শরীফের একটা প্রকার, খবরে ওয়াহিদ দ্বারা প্রমাণ, যেটাকে অস্বীকার করলে সে বদনসিব হয়। কি হয়? বদনসিব হয়, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আমরা কি বদনসিব হতে চাই? আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে চাই? তাহলে আমরা খবরে ওয়াহিদ দ্বারা যে ঘটনা প্রমাণিত অস্বীকার করি না, আমরা মানি। হাদিসে মশহুর দ্বারা যা প্রমাণিত অস্বীকার করি না, আমরা মানি। আর যারা অস্বীকার করে এরা হয়তো ফাসিক হবে, অথবা বেদাতি হবে, অথবা বদনসিব হবে, অথবা বঞ্চিত হবে। কোরআন দ্বারা যেটা প্রমাণ অস্বীকার করলে বেঈমান হবে। যেটা বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট করে বয়ান করেছেন, সূরা নজরে বলে দিয়েছেন, সূরা বনিসরে বলে দিয়েছেন আমার নবীর মেরাজের বর্ণনা। রব্বুল আলামিন ইরশাদ করেন, আমার বান্দারা আমার নবীকে আমি আল্লাহর ওখানে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছি আমি আল্লাহর কুদরতকে দেখানোর জন্য। অস্বীকার করলে বেঈমান হয়ে যাবে। বেঈমান হয়ে গেলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারলে জান্নাত কি পাবে? জান্নাত পাওয়া যাবে? যাবে না। এইজন্য মেরাজুন নবীকে বিশ্বাস করতেই হবে। অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের এই মসজিদে প্রতি বছর মেরাজুন নবী পালিত হয়। মসজিদ পরিচালনা কমিটি দায়িত্ব নেন, তাবারুকাতের ব্যবস্থা করেন, অনেক মুসল্লির সমাগম হয়। মুসল্লিদের মাঝে সচেতনতার দরকার আছে না নাই? সতর্কতার দরকার আছে না নাই? আমরা জুমার নামাজে বলি, মাহফিলে বলি, অথচ দেখা যায় সাধারণ মুসলমানের মধ্যে বিভিন্ন চ্যানেলগুলো থেকে ইউটিউব থেকে বিভিন্ন মিডিয়া থেকে তারা বঞ্চিত হচ্ছেন, বদনসিব হচ্ছেন। মেরাজুন নবীর আলোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন, আল্লাহর রহমত থেকে তারা দূরে চলে যাচ্ছেন। অথচ এত সুন্দর একটা আয়োজন, মেরাজুন নবী তো আপনার ঈমানের সাথে সম্পর্ক। কিসের সাথে? ঈমানের সাথে রিলেশন, আমলের সাথে সম্পর্ক, আকীদার সাথে সম্পর্ক, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সম্পর্ক। একজন সত্যিকার জান্নাতি মুমিন মুসলমানের বিশ্বাসের সাথে সম্পর্ক এই মেরাজুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা তিনটা পাঠ কেন হলো? কারণ মেরাজুন নবী হয়েছে তাও 3 দাফে। কয় দাফ? জোরে বলেন কয় দাফ? 3টা দাফে, 3টা নামে, 3টা বর্ণনায় 3টা নবীর শান। আল্লাহু আকবার। মেরাজ যেটাকে আমরা ইসরা বলি, এক নম্বর হচ্ছে ইসরা। যে ইসরা হচ্ছে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস বর্তমান ফিলিস্তিন পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। আর এই ইসরা হয়েছে নবীজির সশরীরে সরাসরি সুরতে বশরী মানবীয় রূপ ধারণ করে। সুরতে বশরীর প্রমাণ, বশরীয়তের প্রমাণিত, বশরীয়ত দ্বারা প্রমাণ এই ইসলাম রামায়ণ, এই ইসলাম যে বর্ণনা কোরআনে হয়েছে। আল্লাহ তো প্রমাণ করেছেন যে মক্কা শরীফ থেকে, হেরাম শরীফ থেকে রাতের অল্প সময়ে বাইতুল মুকাদ্দাস যাওয়া কি সম্ভব? গাড়িতে যাওয়া সম্ভব? বিমানে যাওয়া সম্ভব? হেলিকপ্টারে যাওয়া সম্ভব? রকেটে যাওয়া সম্ভব? না, কোনো সম্ভব নয়। এই অসম্ভবকে যারা বিশ্বাস করবে, তারা নবীর মুআজিজাকে বিশ্বাস করলো, তারা
তারা আল্লাহর কুদরতকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সূরাতে বশরী নবীর প্রথম একটি নাম এই ইসলাম বর্ণনা সূরাতে বশরী, বশরীদের খালেক হয়েছিল, অগ্রাধিকার হয়েছেন। আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীর নূরানিয়ত, নবী আল্লাহর নূর তার প্রমাণ করেছেন ওই জগতের সফরের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষে সিদরাতুল মুনতাহা থেকে সামনে যাওয়া সম্ভব নয়। আপনি নূরুন নবী, আপনি নূরের নবী, আপনি হায়াতুন নবী, আপনি যেতে পারবেন, আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমি নূরের ফেরেশতা, আমার গোটা বডি নূর, গোটা বডি আমার শরীর মাথা সবগুলো নূর ভরপুর, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, লাউ দানাউতু আমারাল্লাহ তুরিফতু, আমি যদি চুল পরিমাণ সামনে যাই, আমার সমস্ত শরীর, সমস্ত শরীরটা জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আল্লাহ নির্দেশ করলেন, হে জিবরিল, শোনো, তুমি যেতে না পারলো, তুমি এত কষ্ট করেছো, এত পরিশ্রম করেছো, আমার সাথে অনেক সময় দিয়েছো, তোমার অনেকটা চাওয়া বলো, তোমার মনের কল্পনা বলো, তোমার কি ইচ্ছা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুই চাই না। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আপনার উম্মত যখন পুলসিরাত পার হতে পারবে না, পুলসিরাত পার হতে কষ্ট হবে, আমি জিবরাইলকে যদি একটু সুযোগ দেই আপনার উম্মতকে পুলসিরাত পার করায় দেওয়ার জন্য, আপনার উম্মতকে পুলসিরাত পার করে দেওয়ার জন্য আমি অনুমতি চাই। জিবরাইল চিন্তা করেছিল উম্মতের পক্ষে বললে নবী খুশি, সুবহানাল্লাহ বলে, উম্মতের পক্ষে বললে আল্লাহর নবী খুশি। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই চাই না, আপনার উম্মতকে পুলসিরাত পার করার দায়িত্ব নিতে চাই। নবীজি বললেন, ঠিক আছে, আনতা মাদুর, তোমাকে অনুমতি প্রদান করা হলো, অনুমতি পেয়েছো, তোমাকে সুযোগ দেওয়া হলো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে ছিলাম আর সামনে যেতে পারবো না, কারণ আমার পক্ষে যাওয়ার অনুমতি নাই, আমার পক্ষে যাওয়ার অনুমতি নাই। আপনি যে নূরুন নবী, নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানিয়তের কালেব হবে, অগ্রাধিকার পাবে। মসজিদ আকসা থেকে বাইতুল সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওই নূরি জগতের যে শহর ছিল, ওটা ছিল নূরানিয়তের শহর। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে লামকান, আল্লাহ দিদার পাওয়া পর্যন্ত যে শহরটা ছিল দুর্গম পথ, কঠিন পথ, একলা শহর, কোনো বন্ধু নাই, কোনো সাথী নাই, ওই শহরটা ছিল হাকিকতের মুহাম্মদী, আল্লাহর নবীর হাকিকতের শহর। সুবহানাল্লাহ। নবীর হাকিকত, বাস্তব নবীর শান, এই মেরাজের নবীর তিনটা ধাপ যদি আপনি বিশ্বাস না করে, ইসরা, মেরাজ, উরুজ, ইসলাম মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, ইসরা বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, মেরাজ এবং সিদরাতুল মুনতাহা থেকে ইলা লামকান, উরুজে মুস্তাফা, যারা মানবে, বিশ্বাস করবে, তারা পাক্কা ঈমানদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, নবীজি স্বেচ্ছায় যান, হাদিস শরীফ গবেষণা করলে, তাফসীর গবেষণা করলে, আল্লাহর নবী কোনদিন বলেন না আল্লাহরে আমারে দেখা দাও। মুসা আলাইহিস সালাম বারবার দোয়া করেছেন, রব্বি আরিনি, রব্বি আরিনি, ও খোদা আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও। আল্লাহ বলেছেন, লান তারানি, আমাকে তুমি কখনো দেখবে না, দেখার সম্ভাবনা নাই। লান তারানি মানে কখনো দেখবে না। এমনি বললে তাকিদ দিয়ে বলেছেন, কেন বলেছেন জানেন? মুসা, আমাকে দেখার মতো দুইটা চোখ বানিয়েছি, ওই দুইটা চোখ তো আমি আমার বন্ধুকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাকে দেখার মতো দুইটা চোখ, ওই চোখ তো আমি হায়াতুল নবীকে দিয়ে দিয়েছি। আমার কথা সরাসরি শোনার মতো দুইটা কান বানিয়েছি, ওই দুইটা কান তো আমি নবী মুস্তাফাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যেটা আমার কথা সরাসরি শুনবে, আমাকে সরাসরি দেখবে, একমাত্র আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। জোরে বলেন সম্ভব নয়। আল্লাহর নবীর জন্য কখনো দোয়া করেন নাই, ফরিয়াদ করেন নাই, মোনাজাত করেন নাই?
ইয়া মানি ইয়া কাওয়ানি আমাকে একবার দেখা দাও, আমাকে একবার দেখা দাও। আল্লাহ নবী বলেন নাই। মুসা ইসলাম বারবার বলেছেন, আল্লাহ বলেছেন কানানি আমাকে দেখা তোমার পক্ষে সম্ভব হবে না, এভাবে উত্তর দিয়ে দিয়েছিলেন। কিন্তু আমার নবীজি হায়াতুল নবীকে আমার আল্লাহ সুন্দর ব্যবস্থাপনা করে, সুন্দর আয়োজন করে, ব্যবস্থাপনা করে লাভকানে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন। নবীজি চান নাই, নবীজিকে নিয়ে যাওয়া হয়েছে। বলেন নবীজি চান নাই, নিয়ে যাওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নবী যাই দিদারে মিলনে খোদা তাআলা, তোরে নবী যাই দিদারে মিলনে খোদা তাআলা, সেই খুশিতে পরর সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরর সবাই দরুদ সাল্লে আলা। আমরা খুশি না না? খুশি না না? নবী যাই দিদারে মিলনে খোদা তাআলা, তোরে নবী যাই দিদারে মিলনে খোদা তাআলা, সেই খুশিতে পরর সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরর সবাই দরুদ সাল্লে আলা। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারিব না ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারিব না ওগো নূর আল্লাহ, সেই খুশিতে পরন সবাই দরুদ সাল্লে আলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী যাই দিদারে মিলনে খোদা তাআলা, তোরে নবী যাই দিদারে মিলনে খোদা তাআলা, সেই খুশিতে পরর সবাই দরুদ সাল্লে আলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। আজকে রাতে অনেকে বলেন নফল ইবাদত আছে নাই, কথা বলে। আচ্ছা বলেন নফল ইবাদত করতে কোনো ওকেশন লাগে? আর মেরাজের নবীর এত বড় সম্মানের তারা বরকতের রাত, আমাদের নবী আল্লাহ দিদারে গিয়েছেন, আমরা খুশি না না? খুশি। নামাজ পেয়েছি কার ওসিলায়? এই মেরাজের নবীর ওসিলায় নামাজ পেয়েছি, মেরাজের নবীর ওসিলায়। নামাজকে মানো, মেরাজ মানো না। ওরে নামাজকে মানলে মেরাজ অস্বীকার করা যাবে? যাবে না। আর অস্বীকার করা না গেলে এই মেরাজের নবীকে আমরা স্মরণ করলে কোনো অসুবিধা আছে? না। 26শে মার্চ কোন দিবস? স্বাধীনতা দিবস। আমাদের দেশের মানুষ আবার বিদ্যমানিতা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছেন। আমরা এই বাংলাতে বাঙালি বাংলাদেশি যতদিন থাকবো এই 26শে মার্চ উদযাপন, এটা আমাদের দেশীয় প্রেম, ঠিক না বেটি? এটা আমাদের দেশপ্রেম, ঠিক না? দেশপ্রেম, দেশের প্রেমে আপনি স্বাধীনতা দিবস পালন করবেন, কোনো বাধা, কোনো ফতোয়া? আজ পর্যন্ত কেউ ফতোয়া দিয়েছেন স্বাধীনতা দিবস পালন করা বেদা? এটা কি নবীর যুগ ছিল? সাহাবীর যুগ ছিল? তাবিঈনের যুগ ছিল? বেদাতের ফতোয়া দিয়েছো? শুধু ধর্মীয় কথা বললে, নামাজের কথা বললে, মেরাজের কথা বললে, তারাবির কথা বললে বেদাতের ফতোয়া দাও। তাহলে বোঝা গেল তোমাদের উদ্দেশ্য ইসলাম নয়, তোমাদের উদ্দেশ্য হচ্ছে ফিতনা ফাসাদ করা, ঠিক না বেটি? 21শে ফেব্রুয়ারি সামনে, কত কোন দিবস? শুধু মাতৃভাষা না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এরা শুধু বাংলা
বাংলাদেশটা গোটা বিশ্বে প্রতিষ্ঠিত, ঠিক না বেটি? আমাদের এই বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা করে সম্মান করি, তাদের জন্য দোয়া করি। আর এই আন্তর্জাতিক মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে স্মরণের পাশাপাশি এই দিবসটা গোটা বিশ্বে পালিত হয়, ঠিক না বেটি? বাংলাদেশে বিশেষ করে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফতোয়া দিয়েছো? কোন ফতোয়া এসছে? আসে না কেন? এটা একটা ভাষার মহব্বত। কিসের মহব্বত? আমরা কেমন জানি যে জানি ভাষার জন্য জীবন দেয়। একটা ভাষা কথা বলবে, উর্দুর পরিবর্তে বাংলায় কথা বলবে, এই বাংলায় কথা বলার জন্য জীবন দিতে পারে, এটাকে আমরা মেধাদের ফতোয়া দিই, এটা একটা দেশপ্রেম। এটাও জায়েজ, এটাও কি দেশপ্রেমকে ইমানের সাথে অনেকে সম্পর্ক করে। দেশপ্রেম কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক না বেটি? ভাষার প্রেম আরো গুরুত্বপূর্ণ। কোরআন শরীফে আছে, ওদিকে যাচ্ছি না। এখন মেরাজুন নবী তো আমাদের দেশের সাথে নয়, বিশ্বের সাথে নয়, পৃথিবীর সাথে নয়, আমাদের ইমানের সাথে সম্পর্ক, ঠিক না বেটি? সেই সম্পর্ক ইমানের সাথে, ওটা কি বেদাত হবে? ওটা কি বলে ফতোয়া আসবে? এখন যারা ফতোয়া নিয়ে বিভ্রান্তি ছড়ায়, বিভিন্ন ফিতনা মাসাল ছড়ায়, এদের উদ্দেশ্য ভালো না। আমরা কেন বলি? আমরা বলি আপনাদেরকে সচেতন করার জন্য, সতর্ক করার জন্য, ঈমান চোর থেকে বাঁচার জন্য, ঈমানকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। ঘরের দরজা বন্ধ করে শুইলে, ঘরের মালামাল নিরাপদ, ঠিক না বেটি? আর ঘরের দরজা খোলা থেকে শুইলে ঘরের মালামাল। আমাদের যারা সাধারণ জনগণ, ওনারা তো ঈমানের হেফাজত কিভাবে করে জানে না, ঠিক না? বুঝে না। কারণ আমরা যদি না বলি, তারা ঘরের দরজা বন্ধ করবে কেমনে? ঈমান চোর থেকে বাঁচবে কেমনে? আমাদেরকে বলতেই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি একটা মেহমানকে দাওয়াত দিতে হলে একটা পদ্ধতি আছে না, সিস্টেম আছে না? আমার নবীর দিকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, কোন একটা প্রোগ্রামে যাওয়ার সিস্টেম, দাওয়াতের পদ্ধতি করে জানেন? একটা হচ্ছে আমি আপনাকে দাওয়াত দিয়েছি, বাড়িতে কার্ড পাঠা দিলাম। কি পাঠা দিলাম? কার্ড পাঠা দিলাম, বিয়ের কার্ড নেই না, আকিকার কার্ড, বিয়ের কার্ড পাঠা দিলাম। কার্ড পাঠা দিলাম, আপনি চলে আসলেন, এটা একটা দাওয়াত। আরেকটা হচ্ছে আমি আপনাকে দাওয়াত দিয়েছি, আমার আনার জন্য গাড়িও বানাইছে, এটা হচ্ছে স্পেশাল মেহমান। এটা কি মেহমান? কি বুঝতেছেন কথা বলেন? বুঝতেছেন? খেয়াল করেন। একটা দাওয়াত হচ্ছে আমি দাওয়াত দিলাম, আপনি নিজ দায়িত্বে চলে আসলেন। আরেকটা দাওয়াত হচ্ছে আমি দাওয়াতও দিলাম, আমার গাড়িও, শুধু গাড়ি না, গাড়ির সাথে ড্রাইভারও দিলাম, একটা রিসিভ করার জন্য মানুষও দিলাম। এটা বিশেষ মেহমান। আরেকটা হচ্ছে আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনাকে আনার জন্য আমি স্বয়ং নিজে গিয়ে নিয়ে আসলাম। কয়টা হলো? বুঝেন না? কয়টা হলো? এখন মেয়েরাজের ক্ষেত্রে কোনটা হয়েছে? না, মেয়েরাজের ক্ষেত্রে কোনটা হয়েছে? খেয়াল করেন। আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছেন, নবী নিজ দায়িত্বে চলে গেছেন না। আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছেন, জিবরাইলকে পাঠিয়েছেন, জিবরাইলের সাথে কোরআন দিয়েছেন, চলে গিয়েছেন না। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দাওয়াত দিয়েছি, কোরআন পাঠিয়েছি, জিবরাইল পাঠিয়েছি, স্বয়ং আমি নিজে আপনার সাথে ছিলাম, আপনাকে সাথে নিয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখন বলতে পারেন আবার কেমন কথা? এটা আবার কেমন কথা? আল্লাহ কেমনে সাথে নিয়ে যায়? আল্লাহ কেমনে সাথে নিয়ে যায় বোঝার জন্য ব্রেনের দরকার আছে না? আল্লাহ সাথে নিতে পারে না? একটা দলিল দিয়ে, এক নম্বরে কোরআন শরীফে কি বলেছেন? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ বান্দার সায়নগর থেকে কাছে, অর্থাৎ আমি বান্দা
আল্লাহর সাথে সর্বজ্ঞ। আচ্ছা এখন একটা সময় বলেন আল্লাহ আপনার সাথে নেই, সব সময় আছে? কথা বলেন আছে? নবীর সাথে আল্লাহ সব সময় আছে? যেদিন মেয়েরাতে নিচ্ছেন জিব্রাইল বানাইলেন কোরআন ছিল, আল্লাহকে সাথে ছিলেন না? সাথে ছিলেন না? সাথে না থাকলে যেই জায়গায় জিব্রাইল ফেল মেরেছে ওখান থেকে আল্লাহ কিভাবে নিয়েছেন? আল্লাহু আকবার। যেই জায়গায় জিব্রাইল ফেল আর যেতে পারে না ওই জায়গায় আল্লাহর সাথে ছিলেন বিদায় নিয়ে যেতে পেরেছেন। ঠিক না বেটি? যেমন উদাহরণ দিয়ে বলি, যেই দিন নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন, অনেক দূর থেকে কাফেররা নবীজিকে ধাওয়া করেছেন, গাড়ে শুনেছিলেন। হযরত আবু বকর একটু ভীত সন্ত্রস্ত, ভয় পাচ্ছেন। নবীজি বলেন, আবু বকর, ইয়া আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। খেয়াল করেন, নবীজি সিদ্দিক আকবর বলেছেন, ইয়া আবু বকর, লা তাহজান, পেরেশান হইও না, চিন্তিত হইও না, আল্লাহ আমাদের সাথে আছে। কথা বলেন, আল্লাহ আমাদের সাথে আছে। আরে সুর পর্বতে গর্তের ভিতরে, কোথায়? বড় সুর জায়গা, সুর জায়গায় আল্লাহ কেমনে যাবেন? নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য কোনো বড় জায়গার দরকার না, আসরের দরকার, ডান বামের দরকার, এরিয়ার দরকার। আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহু আকবার। এখন সেই আল্লাহ বলেন, হে আবু বকর, চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে আছেন। তার সেই দিন কি আল্লাহর সাথে ছিলেন? সুবহানাল্লাহ বলেন। ছিল কে? একটা সাওয়ারি, আবু বকর নবীজি সাথে ছিলেন। যেই দিন মেরাজে যাচ্ছেন সেদিন ছিল কে? বুরাক জিবরাইল। বুরাক জিবরাইল। ওই দিন সিদ্দিক আকবরের সাথে যদি মক্কা থেকে মদিনায় হিজরত করতে, চেনাপথ না বেশি কঠিন পথ, মক্কা থেকে মদিনার পথ চেনাপথ না? চেনাপথ যদি আল্লাহ নবীর সাথে থাকে, আর যেই পথটা সহজের পথ, ওই পথে কি আল্লাহ নবীর সাথে থাকবেন না? আল্লাহু আকবার। ওই পথে তো যৌক্তিকভাবে আল্লাহ নবীর সাথে ছিলেন। সিদ্দিক আকবর সাথে ছিলেন। আল্লাহ বলেছেন, এখন বলে, হে জিবরাইল, আর তুমি আছো, বুরাকও আছে, আমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছেন এমন না, মানুষ পাঠিয়েছেন এমন না, জিবরাইল পাঠিয়েছেন এমন না। আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে, জিবরাইল পাঠিয়ে, বুরাক পাঠিয়ে স্বয়ং নিজে নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। এখন বলতে পারেন, এই অবস্থা কখনো শুনিনি, না শোনেনি কথা। আরেকটা প্রশ্ন এখানে আসে, আল্লাহ যদি নবীকে দেখা দিবেন, সাক্ষাৎ দিবেন, এত কষ্ট করে নামকার নিয়ে যাওয়ার দরকার কি ছিল? এখানে যদি সাথে থাকেন, প্রশ্ন আসে কথা বলেন, এখানে যদি সাথে থাকে, এত কষ্ট করে নামকার নিয়ে যাওয়ার দরকার কি ছিল? ঠিক না বেটি? মনে করেন আপনি বাজারে, হাজার হাজার মানুষ, হঠাৎ চট্টগ্রাম থেকে 30 বছর 25 বছর আগে একজন বন্ধু বাজারে দেখা হলো। কোথায়? আপনার সাথে। আপনি তার সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা শুরু করে দিবেন? কেন? দেখা তো হয়ে গেছে, কথা শুরু করে দেন, কি করবেন? নিশ্চয় দুজন মিলে করে একটা ভালো জায়গায় বারাক স্থানে যাবেন, গিয়ে একজনের সামনে বসবেন, নাকি 10 জনের সামনে? 10 জনের সামনে মোলাকাত হবে, কেমন আছি, ভালো আছি, এই পর্যন্ত। চল আমরা এক জায়গায় বসি, ভালো জায়গায় বসি। ওই ভালো জায়গায় বসে একাকিত্ব, বন্ধুত্বের সাথে বন্ধু আলোচনা হবে ঘন্টার পর ঘন্টা। ঠিক না বেটি? ঘন্টার পর ঘন্টা। আর আপনি কেন বাজারে বন্ধুর সাথে সাক্ষাৎ হলো, কথাবার্তা না বলে এক জায়গায় নিয়ে গেলেন? কারণ 10 জনের সামনে বন্ধুর আলোচনা হয় না। মানুষের ভিড় যেখানে, বুঝতেছেন না? মানুষের ভিড় যেখানে, ওখানে বন্ধুদের গোপন আলাপ, বন্ধুদের পার্সোনাল আলাপ, আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে আছি, তবে আপনার বন্ধুর সাথে বন্ধুদের গোপন আলাপ এখানে হবে না, আরশাযিম হবে। আল্লাহু আকবার। আরশাযিম কেন? আরশাযিম আপনার সম্মানে। বন্ধুকে আপনি
আপনি সাধারণ টমের দোকানে নিয়ে যাবেন, রাস্তায় টমের দোকানে তাকে ভালো একটা পজিশনে নিয়ে যাবেন, ভালো একটা জায়গায় নিয়ে যাবেন। কেন? আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে, আমি একজন সাধারণ মানুষ হয়ে একজন স্পেশাল একটা জায়গা খুঁজি সাহেবের সাথে কথা বলার জন্য, ঠিক না বলি? ইমাম সাহেবের সাথে কথা বলার জন্য আল্লাহ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, দিদার হবে, মোলাকাত হবে, গোপন কথা হবে, 10 জনের সামনে না, মানুষের সামনে না, একাকিত্ব। আল্লাহু আকবার। কি একাকিত্ব? কারণ বান্দা আল্লাহর সাথে কথা হবে আর সাজিমে লামখানে, একাকিত্ব গোপন না, ওরা 10 জনের সামনে করা যাবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য ডক্টর ইকবাল বলেছেন, मेहराज की शब मेहमान खुसूसी के यो अर्श बरी पर भी वो जो तो जगाते हैं। ডক্টর ইকবাল বলেছিলেন, মেরাজের রাতে আমার নবী স্পেশাল ভিভিআইপি মেহমান ছিলেন। কি মেহমান? ভিভিআইপি মেহমান ছিলেন, যেই মেহমানের কোনো তুলনা হবে না, এই মেহমানের কোনো তুলনা হবে না। মেরাজ কি শব सरकार दो आलमों का मिलाद मनाते एक जिंदा हकीकत का एहसास दिलाते। अल्लाहुम्मा এই জন্য বলেছিলাম, অনেকটা ভ্রমণ করার জন্য একটা পদ্ধতি আছে না নাই? অনেকটা জায়গার জন্য একটা সিস্টেম আছে না নাই? আপনি কোন একটা জায়গায় যাবেন, কি নিজে নিজে যাবেন না কাউকে নিতে হয়? আমার নবীর মেরাজে নবীজিকে কেউ না কেউ নিয়েছেন। কে নিয়েছেন? জোরে বলেন আল্লাহ। আল্লাহ নিয়েছেন। একটা ভ্রমণের কতগুলো সুন্দর তরিকা হচ্ছে কি জানেন? প্রথমে কাউকে ইনভাইট করতে হয়, আর আল্লাহ আমার নবীকে ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন এবং দায়িত্ব নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি নিয়ে যাব। আল্লাযী আসরা, আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন, যিনি আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাযী আসরা, যিনি মহান প্রভু ভ্রমণ করিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি স্বেচ্ছায় ভ্রমণ করেন নাই, আপনি স্বেচ্ছায় যান নাই, আপনাকে আল্লাহ ভ্রমণে নিয়ে গিয়েছেন। আমার আপনার কথা নয়, কোরআন মুসলিম কোরআন গবেষণা করলে আপনি পেয়ে যাবেন আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করেছেন না, করেছেন না, যিনি ভ্রমণ করিয়েছেন, যিনি ভ্রমণ করিয়েছেন, ওই কোরআনের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মহান আল্লাহ ভ্রমণ করিয়েছেন, আমার নবী ইসলামকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে আল্লাহ ভ্রমণ করিয়েছেন নবীকে। এরপর হচ্ছে যিনি কে ভ্রমণ করেছেন, প্রথমে কে নিয়েছেন, এই প্রশ্নের উত্তর হচ্ছে কে নিয়েছেন? আল্লাহ। জোরে বলে আল্লাহ। কে নিয়েছেন প্রশ্ন করলে উত্তর হবে আল্লাহ নিয়েছেন। এখন 2 নম্বর প্রশ্ন হবে কে গিয়েছেন? আল্লাহ নিয়েছেন। নিয়েছেন কে? আল্লাহ। গিয়েছেন কে? আল্লাহ। গিয়েছেন কে? নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নিয়েছেন কে? আল্লাহ। কাকে নিয়েছেন? কি বলেছেন আল্লাহ? বিআবদিহি। সুবহানাল্লাহ। বিআবদিহি বলে প্রমাণ করেছেন, আমি আমার বন্ধুকে সশরীরে নিয়ে গিয়েছি। সশরীরে আমার বন্ধুকে নিয়ে গিয়েছি। আমার প্রশ্ন আসবে কখন নিয়েছেন? ঠিক না বেটি? কখন নিয়েছেন? কোন সময় নিয়েছেন? আল্লাহ বলেন লাইলান, রাতে নিয়েছি। দিনে না রাতে,
তাও কত তারিখ? 26 তারিখ, 27 তারিখের রাত অমাবস্যা নাকি পূর্ণিমা? অন্ধকার না, চাঁদের আলো আছে? চাঁদের আলো নাই। আল্লাহ নবীকে রাখতে নিয়েছেন কেন জানেন? যাতে জগতের মানুষকে বুঝাতে পারে আমার নবী রাতের অন্ধকারে সফর করতে লাইটের দরকার হয় না, টর্চ লাইটের দরকার টর্চ লাইটের দরকার হয় না। নবী নিজেই নূর, আমার নূরের কি দরকার? আল্লাহু আকবার। আমার নবী নিজেই নূর, আমার নূরের কি দরকার? তার প্রমাণ করতে আল্লাহ বলেছেন লাইলান, রাতের বেলা নিয়েছি। আবার বললেন রাতে নিয়েছেন, কতক্ষণ সময় নিয়েছেন? আল্লাহ বলেছেন লাইলান তামবিন দিয়ে বললেন অল্প সময় গিয়েছেন, এসেছেন। যাওয়া আসার টাকা মাঝখানে সময় কতক্ষণ? কয়েক মিনিট না, সেকেন্ড না, অল্প সময়। এই আয়াতের তাফসীর করেছেন মুহাদ্দিসিনরা, বলেছেন নবীজি 27 বছর ছিলেন কোথায়? কত বছর? 27 বছর ছিলেন আরশ আজিমে। আবার অনেক মুহাদ্দিসিনরা বলেছেন 27 30 বুঝি না, আল্লাহ এবং রাসূল কতদিন ছিলেন, কত হাজার বছর ছিলেন, এক আল্লাহ আর রাসূল ছাড়া কেউ জানে না। গরিব বেটারে নিয়ে ফেললে 12টা বাজে, বেটারে যদি 12টা বাজে নিয়ে ফেলেন ঘুরে চলবে? কি বলে? চলবে না। আবার যদি 5 বছর পরে 10 বছর পরে ওই গরিব বেটারে লাগিয়ে দিলেন, কয়টা থেকে শুরু হবে? যখন গরিব লাগাচ্ছেন তখন 9টা, ব্যাটারি যখন লাগাচ্ছেন তখন 9টা, কিন্তু গরিব শুরু হবে কত থেকে? 12টা থেকে। ব্যাটারি যাওয়া মাত্র 12টা থেকে শুরু। এখন যতদিন ব্যাটারি ছিল না ততদিন কি দুনিয়া মানে কি ছিল? ছিল, সব ছিল, গরিবটা চলে নেই। আর আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পুরো জগতের রূহ, পুরো জগতের জান বের হয়ে গেলে যেভাবে পুরো বডি বন্ধ, হাতের নড়াচড়া বন্ধ, পায়ের নড়াচড়া। আমি এখন দাঁড়িয়ে কথা বলছি, হঠাৎ পড়ে গেলাম, চোখ বন্ধ, রূহ বের হয়ে গেল। আমার ক্ষমতা আছে? আপনার আছে? নড়াচড়ার ক্ষমতা আছে? কথা বলার ক্ষমতা আছে? আমার আল্লাহ যখন নবীকে আরশ আজিমে নিয়ে গিয়েছেন, গোটা জগৎ তারা মানবে যেরকম স্তব্ধ ছিল, রাত নাই দিন নাই, সব বন্ধ ছিল। নবী যখন আমার আসছেন ওই সময় থেকে আমার দুনিয়া শুরু হয়েছে, ওই সময় থেকে আমার দুনিয়া শুরু হয়েছে। এই জন্য আল্লাহ হযরত বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গোটা সৃষ্টির জান। আপনি যখন ছিলেন না কিছুই ছিল না, আপনি যখন আছেন সব আছে। আপনি হচ্ছেন পুরো জগতে ওজুনতে তো কুছ না তা ওজুনা তো কুছ না জানো হে वो जान की जानो है तो जानो है सल्ले आला जानो है वो जहान की, जानो है तो जहान ही। या रसूलुल्लाह, आपने पूरा जगत जान। वजनते तो कुछ न था, वजुना तो कुछ न जानो है वो जान की, जानो है तो जानो है सल्ले आला सल्ले आला मुहम्मदी सल्ले आला सल्ले आला मुहम्मदी। এরপর প্রশ্ন আসে, ভ্রমণটা কোথা থেকে শুরু হয়েছে? প্রশ্ন আসে না? সব প্রশ্নের উত্তর কোরআন শরীফে আছে। কে করিয়েছেন? কাকে নিয়েছেন? কখন নিয়েছেন? কতক্ষণ সময়? অল্প সময়। কতক্ষণ সময়? এই সবগুলো প্রশ্নের উত্তর কোথায় আছে? সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াতে আছে। আল্লাহু আকবার। আমরা মন করা কথা বলি। এরপর আছেন কোথা থেকে নিয়েছেন? এই প্রশ্নের উত্তর কোথায় আছে? কোরআন শরীফে আছে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল। কোথা থেকে নিয়েছেন? হারামের পাশ
উত্তর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন। কেন গিয়েছেন? কেন নিয়েছেন? কেন নিয়েছেন? উত্তর কোরআন শরীফ আছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ নিদর্শনগুলোকে দেখানোর জন্য নিয়েছেন। আল্লাহর কুদরতি নিশানা, কুদরতি নিদর্শন, এমন এমন নিদর্শন আছে যেগুলো আমরা দেখি না, আমরা জানি। যেমন চাঁদের দেশে মানুষ গিয়েছে, ঠিক না? চাঁদ কি পৃথিবী থেকে ছোট না বড়? বড়। চাঁদের দেশে মানুষ কি যাওয়ার সময় নিচ থেকে চিত্র দিয়ে উঠেছে নাকি উপর থেকে নেমেছে? তা গিয়েছেন কেমনে? ওই চাঁদের দেশটা কিরকম যে কয়েকজন গিয়েছেন তারা ছাড়া কেউ জানে? সূর্য কেউ যেতে পেরেছে? কাজে যাওয়া সম্ভব? কাজে যাওয়া সম্ভব? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, নতুন নতুন গ্রহ, উপগ্রহ বর্তমান যুগের বিজ্ঞানীরা গিয়েছেন। আগের যুগের বিজ্ঞানী, আমেরিকার বিজ্ঞানী, নাসা যেতে পেরেছে, পারে নাই। ৮,০০০ বছর আগে সব গ্রহ উপগ্রহ সফর করে, আসমান ভেদ করে, সপ্তাসমান ভেদ করে লামাকান পর্যন্ত আল্লাহ নবীকে নিয়েছেন। এমন জামা গিয়েছেন, এমন নামা নিয়েছেন, কিয়ামত পর্যন্ত কারো পক্ষে যাওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার। এটাই নবীর মুজিজা, যেটা কিয়ামত পর্যন্ত ওই নবীর সমান কেউ হবে না। তোমরা কেমনে বলো নবী আমার মতো? নবীরা বলো কেমনে বলো নবীজি আমার আপনার মতো সাধারণ মানুষ? নবীরা বলে এটা কি ইমানদারের কথা না মুনাফিকের কথা? এটা মুনাফিকের কথা, কাফের মুশরিকের কথা। আবু জাহেল আমরা বলতো মা হাদা ইল্লা বাশারুম মিসলুনা, মুহাম্মদ তো আমার মতো একজন মানুষ, কেমন নবী হয় কেমনে? এটা কার কথা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফের মুশরিকের কথা। আমার বড় দুঃখ লাগে এই কাফেরদের কথা কেমনে মুসলমানে বলে, এই মুনাফিকদের কথা কেমনে মুসলমানে বলে। আমাদের মানুষরা কখন সচেতন হবে, ঈমান কখন মজবুত হবে, আমল কখন মজবুত হবে? ভাই, নামাজ হচ্ছে একটা ইবাদত, ওই নামাজের জান আমার নবী। তুমি নামাজ পড়ো নবী ছাড়া হবে না, রোজা রাখো নবী ছাড়া হবে না, যাকাত দিচ্ছেন নবী ছাড়া হবে না, হজ করলেন নবী ছাড়া হবে না। আপনি যদি ইবাদত করেন নবী ছাড়া করেছেন, ওই ইবাদত কবুল হবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আমরা ইবাদত কম করি, বেশ করি, যাই করি নবীকে সাথে নিয়ে করি। আমি গুনাহগার, আমি পাপী, আমার মতো বদনসিব নেই, আমি একেবারে ছোট, একেবারে নালায়েক, কিন্তু আমার নবী মুসলিম নিয়েছি। আমার নবী তো সবার উপরে, সবসে কত সুন্দর কালাম লিখছেন, সবার উপরে, সবার ঊর্ধ্বে, সবার সেরা আমার নবী আপনার সবসে Shame.
सबसे आला नबी सबसे আমরা তো নবীর গোলাম, আমাদের সামান্য সামান্য নবী প্রেম গোলা জাহির করি কেন জানেন? নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য। আমাদের তো কিছু নেই, কোনো আমল নেই, কিছুই নেই। অন্তত ইয়া রাসূলুল্লাহ কে আমরা বলতেছি সবচেয়ে আওলা ওয়া আলা আমাদের নবী, ইয়া রাসূলুল্লাহ আমার কিছুই নেই, আপনি চাইলে আপনার সুপারিশে আমরা জান্নাত পেতে পারি। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। এজন্য বলেছিলাম আল্লাহর নবীকে কেন নিয়েছেন? আল্লাহর নূরানি কুদরতকে জগৎকে দেখানো দেখানো। নবীজিকে গিয়েছেন পাওয়ারি চশমা পরে না, কথা বলে জি না, এমনি দুনিয়া থেকে সূর্য দিকে তাকাতে পারবে ডাইরেক্ট 1 সেকেন্ড 5 সেকেন্ড। আর আল্লাহর নবী ওই সূর্যের মধ্যে ক্ষমতা দেখিয়েছেন, চাঁদের মধ্যে ক্ষমতা দেখিয়েছেন, আসমানের ক্ষমতা প্রয়োগ করেছেন। প্রমাণ হয়েছে আল্লাহর নবীর ক্ষমতা तमाम জগৎ সবার বলেন সবার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা মনে করছো নবীজি শুনে না। তোমরা বলো খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহজাহান মসজিদে দরুদ শরীফ পড়লে মদিনার রাসূল শুনে না। আরে দেখো খাগড়াছড়ি মসজিদে নয়, তারা সৃষ্টি জগতের যেই প্রান্ত থেকে দরুদ পড়ো সেখানে তোমরা কেন আমার নবীকে শোনার ক্ষমতা আমি দিয়েছি। আমার নবীকে শোনার ক্ষমতা আমি দিয়েছি। শুধু শুনবে না, বসির দেখবে, কারা কারা আসছে আল্লাহ জানেন, নবীও জানেন। কথা বলেন আল্লাহ জানেন, নবীও জানেন। ফেরেশতা জানেন। ফেরেশতার ক্ষমতা কি নবীর চেয়ে বেশি? তো তোমরা যে বলো নবী শুনে না, নবী জানে না, নবী দেখে না, তো ফেরেশতা কেমনে দেখে? ফেরেশতা দেখলে নবী দেখবে না? ফেরেশতা আপনার নামাজ দেখলে নবী দেখবে না? বলতে পারেন কেন দেখবে? কেন দেখবে জানেন? আল্লাহ তো নবীকে পাঠিয়েছেন সাক্ষী দাতা বানিয়ে। কি বানিয়ে? সাক্ষী দাতা বানিয়ে। যিনি সাক্ষী দিবেন তিনি কি গায়েবী দিবেন? না দেখে দিবেন? চোখ বন্ধ করে দিবেন নাকি দেখে দিবেন? কথা বলেন। নবীজি সাক্ষী দিবেন এটা মানে আল্লাহ কোরআনে বলেছেন আমি আপনি রাসূলকে সাক্ষী দাতা হিসেবে পাঠিয়েছি। যিনি সাক্ষী দিবেন তিনি কি না দেখে গায়েবী সাক্ষী? না, গায়েবী নাকি দেখে? এখন আপনাকে কারা কারা আসছি আল্লাহ জানে, নবীও জানে। বিশ্বাস হয় কিনা? হয়। আর তোরে বলে হয় কিনা? হয় কিনা? আরে তাকবীর, আরে ইসলাম, আরে হৌসিয়া, আরে রাসূলুল্লাহ জামাত। আশিকের রাসূল বেশি লাগে না, কয়েকজন যথেষ্ট। সুবহানাল্লাহ। নবী প্রেমিক কয়েকজন যথেষ্ট। এই জন্য আজকে যারা আশিকের রাসূল প্রমাণ দিয়েছে, আমি সাক্ষী দিচ্ছি আপনাদের জন্য আপনারা বাস্তবে নবী প্রেমিক। কি বলেন? আমাদের ইমাম সাহেব সাক্ষী দিয়েছেন আমার সাথে। আমরা এই জন্য সাক্ষী দিচ্ছি, আমাদের সমাজ এখন বিভ্রান্তির সমাজ। ফিতনা চালানো হচ্ছে মেরাজ নবীর বিদআত। মেরাজ সত্য, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিছু নাই, ইবাদত নাই, নহলে ইবাদত নাই। বলে কিনা? বলে কিনা? আজকে আপনারা সাক্ষী দিয়েছেন, মাহফিল এসেছেন, মসজিদ এসেছেন, আপনারা প্রমাণ করেছেন আপনারা মেরাজকে বলে, মেরাজকে আসলে মানে আসলে বলে এতক্ষণ আসেন রাসূল যদি এই শহরে থাকে, এই শহরকে গজব আযাব মুক্ত করবেন আল্লাহ। শেষ শুধু একটা কথা বলবো, আল্লাহ জানে নিয়েছেন, তার পরিচয় দিয়েছেন। মুহাম্মদ বলেন নাই, বে রাসূলিহি বলেন নাই, বে হাবিবিহি বলেন নাই, বে নবীহি বলেন নাই, বে আবদিহি বলেছেন। আবার যিনি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নিজের নাম নেন নাই, আল্লাহু রহমান রহিম এরকম নাম নেন নাই। আল্লাহ বলেছেন আল্লাহজি। যিনি নিয়েছেন অর্থাৎ নাম ওখানে আশাজিবে নিয়ে নিতে পারে ক্ষমতা প্রয়োজনে কার? আল্লাহ। এই জন্য আল্লাহ বলে আমার নাম বলতে হবে না, নিতে পারি আমি আল্লাহ, তোমরা বিশ্বাস করো।
এবং যিনি চাবে ওর নাম বলেন নাই। কেন জানেন? কারণ আল্লাহ বিশ্বাস করেন আমি যে যখন নাম বলি আমি নিতে পারি। আমার আব্দ বলেছি, বান্দা বলেছি, আমার বান্দার মধ্যে কে যেতে পারে তাও তোমরা জানো। সবাই যেতে পারবে না, একজন বান্দা যেতে পারবে। আত্মীয় 1 বছর, কয় বছর? 1 বছর বোঝে? এক বছর কয়জনের জন্য? 1 বছর কয়জনের জন্য? এখানে আল্লাহ বলেছেন আমি আল্লাহ একজন পছন্দের প্রিয়তম একজন বান্দাকে নিয়েছি। কয়জন? ওই একজন বান্দাকে